হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। জাস্ট ড্রেসটা পরেছি, এখনও তো মুখ টুক একটু ধোবো আর কি। তো যাই হোক, এখন টাইমটা অ্যাকচুয়ালি বাইরে না গেলে তোমরা বুঝতে পারবে না কটা বাজে। তো এখন বেরোবো, কোথায় যাব গেলেই হাফ রাস্তা যেতে যেতে টের পেয়ে যাবো কোথায় যাব, কে কে যাবে সেটাও টের পেয়ে যাবো। তো এখন নতুন ড্রেস পরে নিয়েছি, এটা আমি রেখে দিয়েছিলাম আজকে যাওয়ার সময় পরে যাবো বলে। তো হ্যাঁ, জিনিসটা রোড ট্রিপই হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমি একা রেডি হয়েছি, কিন্তু বোন এখনও ঘুমাচ্ছে। যাওয়া যাক। এখন সবাই দাঁড়িয়ে আছি বাইরে, ঘুমে একবার টাইমটা দেখা কটা বাজে। এবার আমি ফোন নিয়েছি, বাহ 4:30 বাজে। 4টে পাই উঠেছি 3:40-এ, আমি 40-এ উঠে রেডি হচ্ছি, কারণ আমি জানি আমি না উঠলে এরা কেউই, তুই ওঠ, ও ওঠ, সে ওঠ, দেখছো ভালোভাবে। এখনো পুরো বাইরেটা অন্ধকার, মারা জানি না কখন বেরোবে। তো বেরোনো যাক এখন। দাঁড়িয়েছিল ঝুমু শখ করে, কি যেন এই যে এটা মা ঝিঙ্গেলেশ্বরী, যেটা আমরা দাঁড়িয়ে ধোসা খাই, কিন্তু বেচারা ঝুমুদের মুখটা একটু দেখা। ঝুমু ধোসা পাইনি। আমরা ঝিঙ্গেলেশ্বর ছাড়িয়ে, ঝুমু তোর আজকে এত কেন খেতে ইচ্ছা হচ্ছে আমার মাথায় আসে না। হাইড অ্যান্ড সিক খা না ভাই, পৌঁছে যাই। এখানে হইচই আর ওদিকে আছে সোনার বাংলা, একটাও তো মনে হয় না খোলেনি। আর বাজে এখন কটা, এখানে 6:11, 6:11-তেও দোকান খোলেন। ওই যে টুবাই চলে আসছে, দোকান বন্ধ। ঝুমুর আজকে আর দোসা খাওয়া হবে না, লুচি খাওয়া হবে না। ঝুমু লাস্টে বলেছি সাম্বার চাটনি চাটনি দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। আমাদের এবার লাস্ট টার্গেট, চলো এবার ভাই মুড়িগুলো নিয়ে আসতো, তোরে মুড়ি খেতাম আমরা। 50 টাকা ডাব প্লিজ, একবার দু চুমুকে জল শেষ। প্রীতি তুই একবার টেস্ট করে না, আমার ডাবটা তো পচা বেরিয়েছে। ঠিক আছে, এটা মিষ্টি। জুমু তোরা জল আছে? ডাবের সাইজটা দেখা। এটা নাকি 50 টাকা। না, তোরটা আরো বেশি কি মনে হচ্ছে, শাশুড়ার তো দাম একটু দাম বেশি হবে। হঠাৎ করে জাস্ট এমনি বলে ফেলেছি ঝুমুকে, আগে ঝুমু টেস্ট করুক তারপরে আমি নেব। আর ঠিক আমার কপালে যে ডাবটা পড়েছে ওটাই একদম পচা। মা দেখি কত টাকার দাম শুনবি। কাকিমা ভালো ডাব দিয়েছে, এন্ড 50 টাকার এইটুকুনি ডাব, এত দাম বেড়ে গেছে ডাবের, সেটাই ভাবছি। আর 1 ঘন্টা মতন এখন আমাদের লাগবে, আমরা 8:10-এর মধ্যে পৌঁছে যাবো। যদি এই না দাঁড়ায় তাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম, বাট হ্যাঁ এই এখন যাওয়া যায়। ফাইনালি আমাদের সেই পুরনো রুমে চলে এসেছি, কারণ আগের বারও এসে আমরা এই রুমেই ছিলাম। ঠিক আছে, তো যেহেতু এখন 8:30 মতন বাজে আর আমরা পৌঁছেও গেছি। ও হ্যাঁ, পুরনো রুম বলতে আমরা চলে এসেছি মন্দারমণি। কাছাকাছির মধ্যে তো রোড ট্রিপের মধ্যে এটাই সবথেকে ভালো ডিস্টেন্স, মন্দারমণি। আমাদের 3.5 ঘন্টা মতন লেগেছে, জ্যাম ছিল বলে একটু, তাও 10-15 মিনিট মতো বেশি লেগেছে। তো যাই হোক, ওয়েদারটা এখন আপাতত মারাত্মক লেভেলের ভালো। রোদ না উঠলে আরও সুন্দর। ঠাকুরকে বলছি, ঠাকুর রোদ উঠবে না, শুধু বৃষ্টি দাও, বিকজ দেখলাম হালকা হালকা মেঘলা করে এসেছে। তো এখন যাব খেতে। প্রথম কথা তো আমি শখে চলে গেছিলাম, কারণ বলেছিল যে রুম দেবে না, যেহেতু সামার ভ্যাকেশন চলছে সব রুম বুকড। ম্যাম এখন কোনো রুম দিতে পারবো না, 12টার আগে ছাড়া দিতে পারবো না। আমি তখন আবার ঘুরে এসে বলছি আমাদের কটা রুম বলুন তো, বলছে কটা, আমরা 5টা। আমরা একটা তো দিতে পারবো না, তার লাগবে না। বলছে হ্যাঁ হ্যাঁ একটা দিতে পারবো। তো যাই হোক, একটাই দিয়েছে আপাতত, একটাতেই রেস্ট নেবো। আপাতত একটু কিছু খেয়ে আসি, বাইরের দোকানে ম্যাগি অর্ডার দিয়েছে, ওটা খেয়ে আসি, ঝুমুর জন্য নিয়ে। তো ঝুমু ঘরে থাক, আমি বললাম যে আমরা দুজন গিলে আসি, টুবাই অপেক্ষা করছে, আমরা যেন খেয়ে আসি, টুবাই অপেক্ষা করছে। এ প্রীতি রোদ উঠে
আমি আর প্রীতি বলছিলাম যাতে রোদ না উঠুক, তো যাই হোক খেয়ে আসি। আমাদের ব্রেকফাস্ট এই যে ডিম দিয়ে ম্যাগি ফ্রাই, শুধু ঝুমুর সমুদ্রের পাড়ে হয়নি, হোটেলের পাড়ে হয়েছে। ওই পাশে হোটেল আর এই পাশে আমরা খাচ্ছি, গরম তার সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এদের সব ফেস কালার চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে আমরা আরো 2 ঘন্টার মধ্যে। And finally আমরা না ভাই প্রীতি ওখানে ড্রেস চেঞ্জ করতে ভাবছে। যাই হোক, যদি কারুর তারা একটা আমরা এখন শোয়ার প্রিপারেশন নিচ্ছি, ওদের আস্তে আস্তে আমাদের 2 ঘন্টাতে একটা ভালো ঘুম হয়ে যাবে, সুন্দর করে একটা আরাম করে ঘুম হয়ে যাবে। আর যদি কারুর মনে হয় ঘুমাবো কি ঘুমাবো না সেটা পরে ডিসাইড করবো, আগে শোবো তো, ঠিক আছে? ওইখানে ম্যাগি খেতে খেতে আমাদের যে অবস্থা হয়েছে। আর যদি কারোর মনে হয় যে আমার কালো গায়ের রং, ফর্সা গায়ের রংটা ভালো লাগছে না, কালো হতে যাও, প্লিজ মন্দারমণিতে চলে এসো, তাহলে একমাত্র ফেস কালার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা একটু গড়াগড়ি খাই বিছানায়, তাই তো? এখন আমরা একটু গড়াগড়ি খাবো, গড়াগড়ি খাওয়া যাক। তারপরে বাবা আসলে তখন রুম টুম যার ওরা নিজেরা ডিসাইড করে দেবে। আমার যতটা করা হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। এন্ড ফাইনালি মারাও চলে এসেছে, আর আমরা কোথায় চলে এসেছি, আর এই হলো সেই আমাদের বুঝতেই পারছি আমরা চলে এসেছি মন্দারমণিতে। অ্যান্ড আমরা যেই রিসর্টে, যে হোটেলে আমরা নর্মালি এখানে আসলে স্টে করি, সেটা হলো সুইট ফ্যান্টাসি। তো এখানেই আমরা স্টে করেছি এবারও। তো যাই হোক, জল তো দেখলাম পুরো এততেই চলে এসছে। আর থ্যাঙ্ক গড ওয়েদারটা এত ভালো, তখন মানে যখন এসেছিলাম 8:30 সময় তখন ঠিকঠাক মতন খেতে পারছি। বল এত গরম ছিল, ম্যাগিটা ঢোকাও মনে হচ্ছে কষ্ট করে তাড়াতাড়ি ম্যাগিটা খাই, খেয়ে দিয়ে তারপরে আগে রুমে গিয়ে শুই। তো ঘুমও দিয়ে দিয়েছে, একটা সুন্দর ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক, আমরা খুলে নামার প্ল্যান করছি। প্রীতিকা বলছে বৃষ্টিটা হোক, কিন্তু জানি না বৃষ্টিটা কখন হবে। বাট হ্যাঁ, ওয়েদারটা আমরা খেতে বসে পড়েছি। শর্টকাটে আমরা মেনু, এখানে মাটন ঝোল আনতে গেছে, আর আলু ভাজা, ডাল তো আমরা খাইনি, চিকেন মাটন দুটোই হয়েছে। বাট খুব সুন্দর ওয়েদার এখানে, অ্যাটলিস্ট গরম দিচ্ছে না। এখানে মাটন আগের বার তো যখন এসেছিলাম তখন মাটন সিদ্ধ হয়নি, এবার সিদ্ধ হয়েছে। আশা করি মাটনটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো চলো এবার লাঞ্চটা করে নিই, তারপর সুইমিং পুলে নামবো। ঝুমু পরে ফেলেছে সুইমিং ড্রেস, আর আমারটা অ্যাজ ইউজুয়াল হারিয়েছে, কারণ ওর আমার ওই ড্রেসটার উপর সবসময় ঝুমুর নজর থাকে। তো যাই হোক, ড্রেসটা পরে আমার খুব হাসি লাগছে। ঝুমুর ড্রেসটা আগের বারে ঝুমু তোর ফিট হয়েছিল, এবার তুই মানে এতটা মোটা হয়ে গেছিস তুই ভাব। তো এখন 7টা মতন বাজে, আমরা দুপুরবেলা একটা সুন্দর একটা ঘুম দিয়েছি। এখন নামবো পুলে, আর ওখানেই স্টার্টার খাবো, মকটেল খাবো, ওখানে আপাতত একটু এনজয় করবো। একদিকে ভালো হয়েছে, না নামলে আমার আজকে শ্যাম্পু ট্যাম্পু করা হতো না, একবারে নেমে চুলটাও ইয়ে হয়ে যাবে, শ্যাম্পু হয়ে যাবে। তারপরে গিয়ে বসবো সমুদ্রের পাড়ে, সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বালিও দেখলাম, লাগবে অ্যাজ ইউজুয়াল। বাট ভালো লাগছিলো, বেশ মনে হচ্ছিলো ওখানে অনেকক্ষণ বসে থাকি। তো যাই হোক, এখন স্নান টান করা যাক, মজা করবো অনেক। নিউ দীঘাতে চলে এসেছি। নিউ দীঘাতে আসার কোনো রিজন ছিল না, অ্যাকচুয়ালি মেন রিজনটা হচ্ছে টুবাইকে খেপিয়ে দেওয়া হয়েছে, যেটা করেছে হচ্ছে ঝুমু। আমাদের হোটেলে লাইভ কাউন্টার ছিল বারবিকিউ, বাট ওটা বলেছে পরে খাবো করতে করতে লাইভ কাউন্টার বন্ধ হয়ে গেছে। টুবাই রেগে গেছে, তার জন্য টুবাই বললো ধর ব্যাংক চল যাই, কোথায় যাবো? নিউ দীঘাতে। না চলে এসেছি নিউ দীঘাতে, কোথায় এসছি দেখাচ্ছি তারাও। আগেও মানে আমি ঝুমু আর প্রীতি এসে, আর বাদ বাকি সবাই ওখানে ডিমের ঝোল, রুটি, মাংস পাবে। চলে এসেছি মিত্র ক্যাফেতে,
আর জামা কাপড় দেখে মনে হচ্ছে আমরা কোনো জামা কাপড়ই আনি। অ্যাকচুয়ালি মন্দারমণিতে এসে এরকমই ভালো লাগে রে, মন্দারমণির দীঘাতে এসে এরকম জামা কাপড় পরতে। না না, এই এখানে খাবার না পেলে আমাদের দুজনের 3 জনের মাথাটা ধরে ঠুকে দেবে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমরা লেট অ্যান্ড হ্যাঁ ফাইনালি আমরা খাবার প্যাক করে নিয়েছি, পেয়েছি, এটাই অনেক বড় কথা। আর কি প্রীতি, আমরা নামার পথে জোরে বৃষ্টি হচ্ছে, এবার জোরে হচ্ছে বৃষ্টি আমাদেরকে দেখা দিয়েছে, বৃষ্টি আমাদের মানে ফাইনালি বৃষ্টি হচ্ছে। এবার না এই রাত্রিবেলায় তো একটু বৃষ্টিটা কমে গেল তাহলে ভালো হবে। তা এখন হোটেলের দিকে যাওয়া যাক, যাওয়ার সময় একটু এই দিকতে যাবো তো, জগন্নাথ মন্দিরটা একটু ঠিক করে যাবো, কারণ আসা যা ভিড় হবে দূর থেকেই ঠিক আছে আমার। চলো এখন যাওয়া যাক, এখন জোরে জোরে পড়ছে এখন বৃষ্টিটা। এই হলো মিক্সড ফ্রাইড রাইস, কিন্তু এত কম কোয়ান্টিটি কেন দিয়েছে আমার সত্যি মাথায় আসছে না। এত কমটা পুরো ঠাসা ঠাসা থাকে, এটাও নড়বড় নড়বড় করছে। এরকম হাফ হাফ কোয়ান্টিটিতে দিয়েছে। এটা কি প্রন না? আর এটা হলো গার্লিক চিকেন আর মিত্র ক্যাফের আমাদের সব থেকে ফেভারিট হোল ভেটকি। মানে খাবার এনেছি ততবারই ঠাসা ঠাসা ছিল, কিন্তু এবার জানি না কেন হাফ হাফ এরকম টাইপের কোয়ান্টিটিতে দিয়েছে। তো যাই হোক, এখন ফটাফট ডিনারটা করে নিই, 12:30 মতন বাজে। যেহেতু দুপুরবেলা অনেকটা সময় ঘুমিয়েছি, তার জন্য ঘুমও পাচ্ছে না, ওই জন্য শরীরে ভরপুর এনার্জি আছে। তো খেয়ে দিয়ে যাবো বিচের ওখানটা, লাইটেড অফ করে দিয়েছি কিন্তু হাওয়া তো দেবেই, দেখা যাক। আর বৃষ্টি পড়েছে মনে হয়, বসবো কোথায় সেটাও ঠিক আছে, দেখা যাবে সিচুয়েশন। টাওয়াল পেতে, হ্যাঁ টাওয়াল পেতে বা টাওয়াল দিয়ে মুছে বসে নেবো। আমার তো ওদের টাওয়ালটা ভালোভাবে এরকম করে মুছে টুছে বসে পড়বো। এখন লাঞ্চটা